স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদিয়াতুল আফরিন। প্রথমেই সংবাদ শিরোনাম। ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলা চালালো রাশিয়া। রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভে নিহত 2 অন্তঃসত্ত্বা নারীসহ আহত 13। নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত 63। রাশিয়া ইউক্রেনের শান্তি মিশনে বাংলাদেশ ও সৌদি সেনা। ইসরায়েলের হামলায় গুঁড়িয়ে গেল গাজা নগরীর বহুতল ভবন। রোগীর চোখ থেকে অপসারণ করা হলো দাঁত। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিরিদেনকো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, রোববার ভোরে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 2022 সালে মস্কো দেশটিতে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম ভবনটির হামলার শিকার হলো। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, গত শনিবার কিয়েভে রাতভর হামলায় রাশিয়া রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই সংখ্যা 800টিরও বেশি। বিমান বাহিনীর তথ্য অনুযায়ী সর্বশেষ এসব হামলায় 9টি ক্ষেপণাস্ত্র ও 56টি ড্রোন 37টি স্থানে আঘাত হেনেছে। আর ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পড়েছে 8টি স্থানে। প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভা ভবনের ছাদ ও ওপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, শত্রু প্রতিদিন দেশের মানুষের উপর ভয়ের সৃষ্টি করছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন হামলায় অন্তত 2 জন নিহত ও 13 জন আহত হয়েছে বলে রোববার জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা। নিহত ব্যক্তিদের মধ্যে 1 বছর বয়সী একটি শিশুও রয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেছেন, ধ্বংসস্তূপ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন তরুণীও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার রাতে রাশিয়ার এসব ড্রোন হামলায় কিয়েভের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনে আগুন ধরে যায়। মেয়র ভিটালি ক্লিতসেকো বলেন, নিপ্রো নদীর পূর্ব তীরে দারনিৎস্কি এলাকায় ভূপাতিত রুশ ড্রোনের ধ্বংসাবশেষ থেকে একটি 4তলা আবাসিক ভবনে আগুন লেগে যায়। সেখানে উদ্ধার অভিযানকালে চিকিৎসা কর্মীদের ডাকা হয়। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ক্লিতসোকে আরও বলেন, এ ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারী সহ আহত আরও 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভে একটি আবাসিক ভবনে আগুন জ্বলছে। এছাড়া ড্রোনের ধ্বংসাবশেষ থেকে কিয়েভের পশ্চিমাঞ্চলের স্ভিয়াতোশনিস্কি এলাকায় 16তলা ভবনে ও 2টি 9তলা ভবনের ওপরে অংশে আগুন লেগে যায় বলে জানান মেয়র। রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকেরা একের পর এক বিস্ফোরণের শব্দ শুনেছেন, যা দেখে তাদের মনে হয়েছে শহরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বোর্নো রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত 63 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার রাতে দারুল জামাল শহরে হামলার ঘটনা ঘটে। সেখানে নাইজেরিয়া ক্যামেরুন সীমান্তে একটি সামরিক ঘাঁটি রয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে 5 জন সেনা সদস্য ছিলেন। নাইজেরিয়ায় কয়েক বছর ধরে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের আশ্রয় শিবিরগুলো বন্ধ করে নিজেদের গ্রামে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। তবে সাম্প্রতিক এই হামলা গত কয়েক বছরের সেই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করেছে। বোর্নো রাজ্যের গভর্নর বাবাগানা জুলুম সাংবাদিকদের বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। এই সম্প্রদায়কে কয়েক মাস আগে পুনর্বাসন করা হয়েছিল। তারা স্বাভাবিক জীবন যাপন করেছিল। এখন পর্যন্ত আমরা 63 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছি। নিহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনা উভয়ই রয়েছেন। 2013 থেকে 15 সালে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম বিদ্রোহের পর থেকে সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা কিছুটা কমেছে। তবে প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট, ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স সহ ISWAP বিভিন্ন গোষ্ঠী উত্তর পূর্বের গ্রামীণ এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে।
যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি হলে উভয় দেশের মধ্যে যে বাফার জোন হবে তা পর্যবেক্ষণ নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। আর বাড়তি নিরাপত্তায় সেখানে মোতায়েনের জন্য সৌদি আরব কিংবা বাংলাদেশের মতো ন্যাটো সদস্যভুক্ত দেশের বাইরের এক বা একাধিক দেশ থেকে সেনা সদস্য নেওয়া হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত এমন 4 জনের বরাতে এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ভবিষ্যৎ আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষার জন্য পরিকল্পনা করা বাফার জোনটি একটি বৃহৎ সামরিক নিরস্ত্রীকরণ অঞ্চল হবে। এটি সৌদি আরব কিংবা বাংলাদেশের মতো এক বা একাধিক ন্যাটো বহির্ভুক্ত দেশের সৈন্য দ্বারা সুরক্ষিত হতে পারে। তবে শীঘ্রই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ কিংবা দুই দেশের প্রেসিডেন্টকে একত্রে বৈঠকে বসানোর কোনো সম্ভাবনা না থাকায় এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হতাশা বাড়ছে বলেও এনবিসি জানিয়েছে। ফিলিস্তিনের গাজা নগরী ছেড়ে বাসিন্দাদের চলে যেতে বলেছে ইসরায়েল। তাদের উপত্যকার দক্ষিণ দিকে আশ্রয় নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনার পরপরই হামলা চালিয়ে গাজা নগরী আরেকটি বহুতল ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই ভবনটিতে বেশ কয়েকটি বেসামরিক ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর এলাকা এই গাজা নগরী। এই এলাকার নিয়ন্ত্রণ নিতে গত মাস থেকে ব্যাপক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আকাশপথে হামলার পরিমাণ বাড়িয়েছে তারা। নগরীর উপকণ্ঠে চালানো হচ্ছে স্থল অভিযান। এতে সেখানে আগে থেকে সংকটে থাকা ফিলিস্তিনিদের অবস্থা আরও শোচনীয় হয়েছে। কতদিন এ অভিযান চলবে তাও জানায়নি ইসরায়েল। গাজা নগরীর বহুতল আবাসিক ভবনটিতে ইসরায়েলি বাহিনী হামলা চালায় আজ শনিবার। তাদের দাবি, গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ওই ভবনে বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন করেছিল হামাস। এছাড়া সেখানে ইসরায়েলি সেনাদের উপর পর্যবেক্ষণ করা হতো, তাই ভবনটি ধ্বংস করেছে তারা। তবে এক্ষেত্রে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছিল। 15 তলা ওই ভবনের নাম সুসি রেসিডেন্সিয়াল টাওয়ার বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের চোখের সামনেই ভবনটি ধ্বংস হয়েছে। চোখে দাঁত গজিয়েছে, শুনতে অবিশ্বাস্য হলেও ভারতে এরকম এক ঘটনা ঘটেছে। বিহারের একটি হাসপাতালে এক ব্যক্তির চোখ থেকে দাঁত তুলে আনার কথা জানিয়েছেন চিকিৎসকরা। বিহারের পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে থেকে বিরল এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। ওই হাসপাতালে চিকিৎসার জন্য আসা এক রোগীর ডান চোখে দাঁত গজিয়েছিল। যে ডাক্তার ওই রোগীর অস্ত্রোপচার করেছেন তার মতে চিকিৎসা বিজ্ঞানে বিরলতম ঘটনার মধ্যে এটা একটা। ওই ব্যক্তির অস্ত্রোপচার করা হয়েছিল গত 11ই আগস্ট। তিনি এখন সুস্থ আছেন। খবর বিবিসি। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।